পুরী বেড়াতে গেলে যে 10টি স্থান অবশ্যই দর্শন করবেন। প্রথম, পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির, গুপ্ত বৃন্দাবন, পুরী সমুদ্র সৈকত, স্বর্গদুয়ার যেখানে দাহ করলে স্বর্গ লাভ হয়। এরপর দর্শন করবেন পুরীতে অবস্থিত নরেন্দ্র সরোবর, চন্দন সরোবর, ইন্দ্র সরোবর, যে সকল সরোবরের সাথে ভগবান জগন্নাথ দেবের অনেক সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে পুরীর জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির। এই রাজপথেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা থেকে রওনা করলাম রাত 10টা ট্রেনে করে পুরীর উদ্দেশ্যে। ভোর ঠিক 4:30টায় পুরীতে এসে পৌঁছাই। এরপর প্রথমেই সূর্যোদয় দেখার জন্য চলে আসি পুরীর সি বিচে। এক এক করে আমরা পুরীতে যে সকল স্থান আপনারা ঘুরে দেখবেন সকল স্থানের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো সুখতা বলে দাস আছি আপনাদের সাথে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। খুব ভোরে পুরী সি বিচে আসার কারণে দেখতে পাই যে সকল দোকান রয়েছে সকল দোকান বন্ধ, শুধুমাত্র কয়েকটি দোকান খোলা রয়েছে এবং কিছু শঙ্খের দোকান বসেছে। পুরী সমুদ্র পাড়ে অবস্থিত এই শঙ্খের বাজার থেকে আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য শঙ্খ সংগ্রহ করতে পারেন। আপনারা জানেন যে ভগবানের নিত্য পূজা করার জন্য শঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এমনকি মায়েরা শাখাও সংগ্রহ করতে পারেন পুরী সমুদ্রের পাড় থেকে। যতই বেলা বাড়ছিল ততই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। অনেকে আসেন এই সমুদ্র সৈকত দেখার জন্য, অনেকে আসেন পুরীর সমুদ্রে স্নান করার জন্য। আমরা পুরীতে পৌঁছার পর ভোরে সূর্যোদয় দর্শন করে রুমে যাই। সেখানে ব্যাগপত্র রেখে পুনরায় চলে আসি সমুদ্রে স্নান করার জন্য। সমুদ্র পাড়ে বিভিন্ন ওট সহ বিভিন্ন প্রাণী দেখতে পাবেন, যাদের পিঠে চড়ে ছোট বাচ্চা থেকে অনেক বয়স্ক ব্যক্তিরাও বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করছেন। কয়েকজন মাতাজিকে দেখলাম তারা বালি দিয়ে কিছু একটা প্রস্তুত করছে। পরে কাছে গিয়ে দেখতে পেলাম তারা শিবলিঙ্গ তৈরি করছে। আবার ছোট্ট একটি সোনামণি সে বালি দিয়ে মন্দির নির্মাণ করছেন। এখন যাচ্ছি পুরীর স্বর্গদ্বার বা স্বর্গদুয়ার দেখার জন্য। স্বর্গদুয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে অন্যতম বৃহত্তম শ্মশান। এখানে 24 ঘন্টাই মানুষের সব দেহের দাহকার্য চলতে থাকে। নিজ চোখে আমি দর্শন করেছিলাম একসাথে প্রায় 10টির মতো সব অপেক্ষারত ছিল দাহ হওয়ার জন্য। এর আগে আমি এরকম দৃশ্য কোথাও দেখতে পাইনি। একটু একটু করে আমরা স্বর্গদ্বারের দিকে অগ্রসর হচ্ছি। আর এখন যা দর্শন করছি এটি হচ্ছে পুরী স্বর্গদ্বারের যে মন্দির রয়েছে সেই মন্দির। সমুদ্র সৈকত থেকে 3 থেকে 5 মিনিট সময় অতিক্রম করেই আপনি পৌঁছে যেতে পারবেন স্বর্গদ্বারে। এই মুহূর্তে আমরা স্বর্গদ্বারে অবস্থান করছি। একটু আগে যে কথাটি বলতেছিলাম, বলা হয়ে থাকে যে এই স্বর্গদ্বারে যাদের দাহ কার্য করা হয় তারা স্বর্গ লাভ করেন। এই জন্য সমগ্র ভারত থেকে এই স্থানে সব দেহ নিয়ে আসা হয় দাহ করার জন্য। স্বর্গদ্বার দেখার পরে এরপর আমরা 600 টাকায় টোটো ভাড়া করে পুরীর অন্যান্য দর্শনীয় স্থান দেখার জন্য বের হয়ে পড়লাম। প্রথমেই আমাদেরকে যেখানে
নিয়ে আসলো। এটি হচ্ছে পুরীর চণ্ডীবাড়ি। এখানে মা বিপত্তারিণীর মন্দির রয়েছে। জনমুখে কথিত আছে এই মন্দির নাকি অনেক জাগ্রত মন্দির। মা বিপত্তারিণীর পাশে রয়েছে পতিতপাবন ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ। যেহেতু আপনারা জানেন পুরী ধাম প্রভু জগন্নাথের জন্য বিখ্যাত। প্রভু জগন্নাথের জন্য এই পুরীকে বিশ্বের সকলে চিনেন। অল্প কিছুক্ষণ আমরা এই মন্দির প্রাঙ্গণে অবস্থান করি। এরপর পুনরায় আমরা যাত্রা করি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। চণ্ডীবাড়ি বা বিপত্তারিণী মন্দির থেকে প্রায় 15 মিনিট পথ অতিক্রম করার পর আমরা এই গুপ্ত বৃন্দাবনে এসে উপস্থিত হই। পুরীতে যত দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই গুপ্ত বৃন্দাবন। এখানে ভগবান নরসিংহদেব, শ্রীচৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণ সহ পতিতপাবন ভগবান জগন্নাথ দেবের 10 অবতার বেশে দর্শনের বিভিন্ন রকম কারুকার্য এবং দর্শন স্থাপন করা হয়েছে। গুপ্ত বৃন্দাবনটি অনেক বৃহৎ জায়গা জুড়ে অবস্থিত। এখানে অনেক কিছু দেখার আছে। আমরা আমাদের সুখতাবলা ব্লগ চ্যানেলে গুপ্ত বৃন্দাবনের একটি ভিডিও কিছুদিন পূর্বে প্রকাশ করেছিলাম। আপনারা সময় থাকলে সেই ভিডিওটি দেখে নেবেন। এরপরে আমরা চলে এলাম নরেন্দ্র সরোবর, ইন্দ্র সরোবর দেখার জন্য। রাজা ইন্দ্রদম্ন মহারাজের মাধ্যমেই জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। আর রাজা ইন্দ্রদম্নই মূলত এই সরোবরটি তৈরি করেন। বৈশাখ মাসে যখন ভগবানের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় তখন প্রতিদিন বিকাল বেলায় পতিতপাবন ভগবান জগন্নাথ দেবের যে অর্চা বিগ্রহ রয়েছে মদনমোহন, সেই মদনমোহন বিগ্রহের নৌবিহার অনুষ্ঠিত হয় এই সরোবরে। খুব সুন্দর করে নৌকা তৈরি করে সেই নৌকাটিকে সাজিয়ে এখানে নৌবিহার অনুষ্ঠিত হয়। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ইন্দ্র সরোবর এবং নরেন্দ্র সরোবর দুটি দর্শন করাচ্ছি। আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। খুব কাছ থেকে এই সরোবরের মাঝে যে মন্দির রয়েছে তা আপনাদেরকে দর্শন করানোর জন্য। এই সরোবরটিতে অনেক মাছ রয়েছে। বিভিন্ন জন এই মাছদেরকে খাবার প্রদান করেন। সরোবরের জল অত্যন্ত পরিষ্কার। আমাদের মতো অনেকেই এসেছেন এই ইন্দ্র সরোবর, নরেন্দ্র সরোবর দেখার জন্য। সরোবর দর্শন শেষে আমরা এখন রওনা করছি ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার জন্য, যাকে বলা হয় গুন্ডিচা মন্দির। আপনারা জানেন রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। করোনা ভাইরাসের পর সারা বছরই রথযাত্রা ছাড়া অন্যান্য সময় মন্দিরের মূল গেট বন্ধ রাখা হয়। আপনারা দর্শন করুন গুন্ডিচা মন্দির, প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করার পর আমরা এখন যাত্রা করছি নতুন এক গন্তব্যের দিকে। যেই পথ দিয়ে আমরা এখন যাত্রা করব এটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার রাজপথ। আমরা সে রাজপথ এখন দর্শন করছি। এই রাজপথেই ভগবান জগন্নাথ দেব সকলকে কৃপা বিতরণ করেন, অর্থাৎ এই রাজপথেই
ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর আমরা চলে এলাম শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দেখার জন্য। হরিদাস ঠাকুরের নাম আপনারা অনেকেই শ্রবণ করেছেন, যিনি যবনকুলে জন্মগ্রহণ করেও ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অনেক কৃপা লাভ করেছেন। এমনকি ভগবান স্বয়ং বলেছেন, হরিদাস হচ্ছে আমার নিজজন। যখন 22 বাজারে হরিদাস ঠাকুরকে দুষ্ট ব্যক্তি কর্তৃক বেত্রাঘাত করেছিল হরিনাম করার জন্য, তখন মহাপ্রভু সেই সকল বেত্রাঘাত তার নিজ গাত্রে গ্রহণ করেন। হরিদাস মহাপ্রভুর এতটাই প্রিয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা পুরীতে আসলে অবশ্যই হরিদাস ঠাকুরের এই সমাধি মন্দির দর্শন করবেন। আমরা যে হরিনাম করছি এখন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনামের আচার্য হলেন শ্রী হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের কৃপা হলেই আমরা শুদ্ধভাবে ভগবানের নাম জপ করতে পারবো। এটি হচ্ছে মূলত শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। জুম করে আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। হরিদাস ঠাকুরের সমাধি মন্দির ঘুরে ঘুরে দর্শন শেষ করে আমরা এখন যাত্রা করছি পুরী ইস্কন মন্দির দেখার জন্য। ঠাকুর হরিদাসের সমাধি মন্দিরের ঠিক একটু পাশেই পুরী ইস্কন মন্দির অবস্থিত। মধ্যাহ্ন সময়ে আমরা এই মন্দিরটি দেখার জন্য যাই, তখন ভগবানকে আরতি নিবেদন করা হচ্ছিল। দেখতে পাচ্ছেন অনেক মাতাজিরা প্রভুজিরা কি সুন্দরভাবে নৃত্য করছেন, কীর্তন করছেন। অন্যদিকে ভগবানকে আরতি নিবেদন করা হচ্ছিল। আপনারা অনেকেই পুরীতে আসলে ইস্কন মন্দির খোঁজেন। পুরী সমুদ্র সৈকতের ঠিক পারে স্বর্গদুয়ার থেকে 5 মিনিট সামনে আসলে আপনারা হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের ঠিক উল্টো পাশে পাবেন পুরীর ইস্কন মন্দির। আর এখানে রেস্টুরেন্ট বা ভোজনালয় রয়েছে, যেখানে আপনারা নিরামিষ খাদ্য সামগ্রী কুপনের বিনিময়ে সংগ্রহ করতে পারেন। পুরী জগন্নাথ মন্দির দর্শন শেষে আমরা এখন চলেছি কলিযুগে 4 ধামের মধ্যে অন্যতম শ্রী জগন্নাথ পুরী ধাম দেখার জন্য, পুরী জগন্নাথ মন্দির দেখার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই মুহূর্তে পুরী জগন্নাথ মন্দিরে ঠিক সামনে অবস্থান করছি। জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য মোট 4টি দ্বার রয়েছে। আপনারা এই 4টি দ্বার দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন। ভগবান রামেশ্বরমে স্নান করেন, দ্বারকায় রাজকার্য পরিচালনা করেন, বদ্রীনাথে ভগবান শয়ন করেন, আর জগন্নাথপুরীতে ভগবান ভোজন করেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথপুরীর এটি হচ্ছে মূল রাজদ্বার। এই গেট দিয়েই মূলত বেশিরভাগ ভক্তবৃন্দ জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করেন। পুরী জগন্নাথ মন্দিরের ঠিক পাশে অনেক খাজা দোকান দেখতে পাবেন। আপনারা জানেন যে জগন্নাথপুরী খাজা অত্যন্ত প্রসিদ্ধ। পুরীতে গেলে আপনারা অবশ্যই বাড়ির জন্য খাজা প্রসাদ নিয়ে আসবেন, অথবা পুরী জগন্নাথ মন্দিরের ভেতরে আনন্দ বাজার রয়েছে, সেখানে আপনারা খাজা সহ বিভিন্ন রকম শুকনো প্রসাদ পাবেন। সেখান থেকে প্রসাদ সংগ্রহ করে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। আমরা প্রভু জগন্নাথ দেবের পুরী মন্দিরের প্রায় সবকটি দ্বার আপনাকে ঘুরে ঘুরে দর্শন করাচ্ছি।
সেই সাথে দর্শন করালাম সুদর্শন চক্র এবং পুরী জগন্নাথ মন্দিরের ধ্বজা বা পতাকা। এই পথ দিয়েই ভক্তরা মূলত ভেতরে প্রবেশ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। সর্বশেষ আমরা যে স্থান দেখব এটি হচ্ছে গম্ভীরা। মহাপ্রভু 12 বছরের অধিক সময় এই গম্ভীরায় অবস্থান করেন এবং মহাপ্রভু যে কক্ষে ছিলেন সেই কক্ষ সহ মহাপ্রভুর বিভিন্ন ব্যবহার্য জিনিস আপনারা দেখতে পাবেন যদি এখানে আসেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরীতে বেড়াতে আসলে দর্শন করবেন। আমি সুকতা বলে দাস আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।